বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব, সবথেকে বড় উৎসব দুর্গাপুজো চলে এসেছে সামনেই। আশ্বিন মাস দেবী শক্তির আরাধনার মাস। এবছর বাঙালিদের জন্য খুব দারুণ হতে চলেছে, কারণ এবার 3বার হতে চলেছে দুর্গাপুজো। 2024 সালের বাংলার 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। মা দুর্গার আগমন ও গমন কিসে হবে ও তার ফল কি হতে চলেছে, মা দুর্গার কটি বাহন রয়েছে তার আগমন ও গমনের জন্য, বা কোন বারে কোন বাহনে এলে কি ফল লাভ হয়, তাই নিয়ে আজকের রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিও। আজ পুরো ভিডিওটি শুনুন। শোনার পর অবশ্যই মা দুর্গাকে স্মরণ করে জয় মা দুর্গা কমেন্টস লিখে একটি লাইক করে কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন। এবছর 1431 বঙ্গাব্দে 3বার কিভাবে হতে চলেছে দুর্গাপুজো, সেটাও আজকের ভিডিওতেই আমি বলবো। সিংহবাহিনী মা দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা এই 4 প্রকার বাহনেই আগমন ও গমন করেন। দেবীর আগমন ও গমন নির্ভরশীল প্রকৃতির ওপর। অন্যভাবে বলা যায় যে দেবীর আগমন ও গমনের ওপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। দোলা অর্থাৎ পালকি আগমন বা গমনের ফল দোলায়াং মকরত ভবেদ অর্থাৎ মহামারী বা মরক তুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা রয়েছে বিশ্ববাসীর। দেবী মা দুর্গার আরেকটি বাহন হলো ঘটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় আগমন বা গমনের ফল ছত্রভংস্তরঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছত্রকে অর্থাৎ ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা। আরেকটি বাহন হলো নৌকা। নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝানো হয় যে শস্যপূর্ণ বসুন্ধরা, কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা নৌকাতে আগমন হলে। তাই নৌকাতে আগমন হলে দেবীর অনেক সময় শুভও বলা হয়ে থাকে, আবার অনেক সময় অশুভও বলা হয়ে থাকে। দুর্গার আরেকটি বাহন হলো গজ অর্থাৎ হস্তি বা হাতি। হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে। ফল গজে এই জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ মায়ের আগমন গজে হলে সব থেকে শুভ ও সমৃদ্ধিপূর্ণ বলা হয়ে থাকে। দেবী দুর্গার আগমন ও গমন নির্ভর করে সপ্তমী ও দশমী তিথি কোন বারে পড়ে তার উপর। যেমন সপ্তমী এবং দশমী তিথি যদি রবিবার পড়ে ও সোমবার পড়ে, তাহলে মায়ের আগমন ও গমন নির্দেশ করে গজে হওয়া। গজ হচ্ছে শুভ, এটিকে শুভ বলে মনে করা হয়। সপ্তমী এবং দশমী তিথি যদি মঙ্গলবার এবং শনিবার পড়ে, তাহলে হয় দেবীর আগমন ঘটকে বা ঘোড়ায় নির্দেশ করে, এটিও কিন্তু শুভ নয়। ঘোড়ায় আগমন হলে শুভ নয়। সপ্তমী ও দশমী তিথি যদি বুধবার হয়, তাহলে মায়ের আগমন বা গমন নৌকায় হয়। নৌকার ফল অনেক সময় শুভ বলে মনে করা হয়, আবার অনেক সময় অশুভ বলেও মনে করা হয়। সপ্তমী তিথি এবং দশমী তিথি যদি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন হয়। দোলায় আগমন বা গমন নির্দেশ করে দোলার ফল কিন্তু শুভ নয়। মা দুর্গার আগমন ও গমন যদি একই বাহনে হয়, তাহলেও সেটা শুভ নয়। 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার আগমন হবে দোলায়, ফল হলো মরক, এবং মা দুর্গার গমন হবে ঘটকে, ফল হবে ছত্রভঙ্গ। 2024 সালে শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবার আমি বলবো। এবার 2024 সালে মহালয়া থেকে দশমী তিথি পর্যন্ত বাংলা ও ইংরাজি তারিখ হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে মহালয়া পড়েছে 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন বুধবার। শারদীয়া দুর্গাপূজার ষষ্ঠী 9ই অক্টোবর, বাংলার 22শে আশ্বিন বুধবার। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর 2024, 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর আর 24শে আশ্বিন শুক্রবার। এবার কিন্তু মহানবমী ও দশমী একই দিনে পড়েছে, অর্থাৎ 12ই অক্টোবর, বাংলার 29শে আশ্বিন শনিবার। এবার বলবো পঞ্জিকা মতে বাঙালির সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপুজো পড়েছে কিন্তু এবার 1431 বঙ্গাব্দে 3বার।
কারণ কি এই 1430 বঙ্গাব্দে যেহেতু মল মাস ছিল, তাই বাসন্তী পুজো এক মাস পিছিয়ে কিন্তু 1431 বঙ্গাব্দে পড়েছে। এমনিতেও বছরে দুবার দুর্গাপূজা হয়ে থাকে। একবার হয় শরৎকালে, যা শ্রীরামচন্দ্রের অকাল বোধন নামে পরিচিত বা শারদীয়া দুর্গাপুজো নামে বহুল পরিচিত, আর অপর দুর্গাপূজাটি হলো বসন্তকালে, যা প্রকৃত দুর্গাপূজার সময় বলে মনে করা হয়। 1431 বঙ্গাব্দে বাসন্তী দুর্গাপূজার তিথি পড়েছে বছরে 2বার। এবছর 3বার, অর্থাৎ আরাধনা হবে মা দুর্গার। আমাদের বাঙালিদের প্রিয় উৎসব এই দুর্গাপুজো। মা দুর্গা হলেন দুর্গতি নাশিনী। তিনি সন্তানদের কখনোই কষ্ট দিতে পারেন না, তাই তিনি সন্তানদের সব কষ্টই হরণ করে নেবেন, তার আগমন যেটাতেই হোক না কেন। আশা করছি আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব, তিনি আমাদের সকলের সমস্ত কষ্ট হরণ করে আমাদের মুখে হাসি ফোটাবেন, আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। এই বলে আজকে রূপা ক্রিয়েশনসের ভিডিও এখানেই সমাপ্ত করছি। পুরো ভিডিওটি দেখে মা দুর্গার নাম করে অবশ্যই জয় মা দুর্গা কমেন্ট বক্সে লিখবেন এবং কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দিবেন। নমস্কার।